সৃষ্টিতে স্রষ্টার যা কিছু আছে সর্ববিষয়ে মানুষের জ্ঞান মাত্র 13%। কত পার্সেন্ট? 87% জ্ঞান এখনো মানুষের নলেজে। মানুষের জ্ঞান, গভীরতা, গোপনীয়তা জানার একটা মাধ্যমের নাম হচ্ছে কম্পিউটার। কি ভিতরে কি হচ্ছে এক্সরে করে বের করছেন কম্পিউটার। মহাকাশের কথা বের করছে কম্পিউটার। আপনাকে আমার কথা বুঝতেছেন? মাটির তলের খবর বের করছে কম্পিউটার। মানুষের জ্ঞানের পরিধি বর্ধিত করেছে ইন্টারনেট এবং কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে অনেকগুলা সেক্টর আছে। গেম কম্পিউটার আলাদা, বিজ্ঞানীদের কম্পিউটার আলাদা, ব্যাংকের কম্পিউটার আলাদা। এক একটা সেক্টরের সবকিছু মিলে এই সৃষ্টিতে মাত্র মানুষ জ্ঞান রাখে 13%। কত পার্সেন্ট? সবাই মিলে বললে খুশি হবো। কত পার্সেন্ট? 87% মানুষের, সাধারণ মানুষের জ্ঞান সীমানার বাইরে। জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে খোদাই করে কথাটা লিখে রাখবেন। স্রষ্টার সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্ববিষয়ের জ্ঞান, নলেজ দান করেছেন। মানুষের দেহের সবচেয়ে দামি জায়গার নাম, আর মুসলমানদের দেহের সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে সিনা। আরেকখানে আসতে বলে, আরেকখানে ছোট করে হনসাই। মানুষের দামি জায়গা কি? মুসলমানদের দামি জায়গা আর একটু জোরে। মানুষ কাজ করে মাথা নিয়ে, এই বিজ্ঞানী যা যা আছে এদিক। মুসলমানরা কাজ করে সিনা নিয়ে। এই মুসলমানদের কাজটা সে তখন থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে আউলিয়া ইকরাম। ইসলাম ধর্মটা সবার। সৌভাগ্যবান আমরা এই কারণে যে আমরা ইসলামটাকে গ্রহণ করেছি। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন মুসলমানের নয়, কোরআন সবার। আওয়াজ দেন না। মুসলমান হচ্ছে তারা যারা কোরআনকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। বিশ্বজ্ঞান যারা রাখার চেষ্টা করে। আমার ভাইয়েরা জানে শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়েছে ঋণের কারণে। আওয়াজ দেন না রে ভাই। অনেক অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে, অনেক দেশ দেউলিয়া হয়েছে। অনেক মানুষ ঋণ বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে। অনেক মানুষ নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। অনেক মানুষ নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে না পাওনাদারদের কারণে। এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এটার মেইন বেসটা হচ্ছে সেই সুদের কারণে, যে সুদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল মুসলিম জাতিকে 1000 বছর আগে সাবধান করে দিয়েছে। সুদ ইসলামে হালাল না হারাম? একটু জোরে। এই হারামটা শুধু মুসলমানের পক্ষে ভালো নয়, এই হারামটা যদি মেনে চলা যায় বিশ্বের মানুষের জন্য কল্যাণ। মানুষ পড়া মুখস্থ করতে সময় লাগে, শুনে মুখস্থ করতে সময় লাগে। এক পেজ মুখস্থ করতে যদি 10 মিনিট সময় লাগে, ওইটা কেউ মুখস্থ করে যদি আপনাকে সামারিটা শোনাই দেয়, এটা আপনার 2 মিনিটে মুখস্থ হবে। আর একটু জোরে বলেন না। তো জিব্রাইল বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। উত্তরে নবী বলছেন, মা আনা বিকারি, আমি পড়বো না। জিব্রাইল বলে, আপনি পড়ুন। নবী বলে, আমি পড়বো না। নূরের ফেরেশতা নবীকে ধরে চিপ দিলেন, বলেন পড়ুন। নবী বলে, পড়বো না। আবার জড়াই ধরে চিপ দিলেন। জিব্রাইল বলে, পড়ুন। নবী বলে, আমি পড়বো না। আবার চিপ দিলেন। নূরের ফেরেশতা চিপ দিচ্ছে, চাপ দিচ্ছে নবীকে। নবীকে কাবু করতে পারে? জোরে বলেন না, কাবু করতে। 3 বার চিপ, 3 বার বলা। নবী বলে যে আমি পড়বো। জিব্রাইল বলে, আল্লাহ আপনি আমাকে পাঠালেন খেদমতে, আমি তো আসছি। আপনার নবী তো পড়ে না। আপনার নবী
পড়ে না। এখন আমি কি করব? রব বলে, জিব্রাইল তুমি কি বলেছ? জিব্রাইল বলে, আমি বলেছি ইকরা, আপনি পড়ুন। রব বলে, এরকম লক্ষ কোটি বছর পড়লেও আমার হাবিব পড়বে না, আমার হাবিব পড়বে না। আরেকটু জোরে বলেন। আল্লাহ কেন? বলে যে যতক্ষণ আমার নাম না শুনবে ততক্ষণ আমার হাবিব জবান দিয়ে পড়বে না। তুমি গিয়ে বলো ইকরা, আপনি পড়ুন। আমি জিব্রাইলের কথাই আপনি পড়েন না, আপনাকে হুকুম দেওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। ইকরা, আপনি পড়ুন। বিইসমে রাব্বিকা, আপনার প্রভুর নাম নিয়ে আপনি পড়েন। পৃথিবীর পরিবেশ একরকম, মঙ্গল গ্রহের পরিবেশ আরেক রকম, বলেন না ভাই? বুধ গ্রহের পরিবেশ আরেক রকম, চাঁদের দেশের পরিবেশ আরেক রকম। যারা মহাবিশ্ব নিয়ে পড়ালেখা করে আমার ভাইরা আমার চাইতে হাজার গুণ ভালো জানে পৃথিবীতে থাকার বয়সের তারতম্য একরকম, মহাকাশে যারা থাকে তাদের বয়সের তারতম্য আরেক রকম। এখানে বয়স যেটা তাড়াতাড়ি শেষ হয়, মহাকাশে সেটা তাড়াতাড়ি শেষ, বলেন না তাড়াতাড়ি শেষ। এখানে 10 বছর থাকলে আপনি যে পরিমাণ বুড়া হবেন, মহাকাশে থাকলে এই পরিমাণ বুড়া হবেন না। সুবহানাল্লাহ না হওয়ার আরেক কেন জোরে হইলে খুশি হইতো। আরেকটু জোরে বলেন। এক এক জায়গার সিস্টেম এক এক রকম। মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, বলেন সাহাবায়ে কেরাম অসুস্থতা বোধ করলে নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যায়। কোন একটা সিদ্ধান্ত নিতে পারছে না, কি করবে? নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে। আরেকটু জোরে বলেন। দুই দলে দ্বন্দ্ব, কোনোভাবে সমাধান হচ্ছে না, বিচার নিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে। সর্ব বিষয়, কোন বিষয় বাদ যায়, সর্ব বিষয় আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সেই নবীর জ্ঞান কতটুক, জানা কতটুক, সেটা একমাত্র যিনি দিয়েছেন তিনি জানেন, যিনি পেয়েছেন তিনি জানেন। আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সজ্জিত করেছেন, কেউ যদি ইসলামকে দুশ্মনী করে, কোরআনের বিরোধিতা করে, গবেষণায় নামে ভুল ধরার জন্য, কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মানুষ আছে। ডক্টর মরিস বুকাইল আপন জায়গায় জ্ঞানে শ্রেষ্ঠত্বের আলোচনা ছিল, কিন্তু কোরআনের ভুলে, কোরআনের গবেষণায় যখন গবেষণা করতে লাগলো, কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। যারা যারা করতে রাজি আছে আওয়াজ দিয়ে সহযোগিতা তারা একবার বলি মারহাবা। হয় না? আর একটু জোরে বলেন। বর্তমান সাল চলছে 2025। চতুর্দিকে বিভিন্ন উন্নয়নের জোয়ার পৃথিবীর পরিবর্তনকে বারবার নজর করছে। বিজ্ঞান প্রযুক্তি কল্পনার চাইতে অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে 85 থেকে 90% বিজ্ঞান। আমাদের ধর্মের নামটা একটু আওয়াজ দিয়ে বলুন, সে ধর্মের নাম কি? অনেক সময় আমার অনেক যুবক ভাইয়েরা বোনেরা এই ধারণা পোষণ করে থাকে যে ইসলাম ধর্ম হয়তো শুধুমাত্র একটা সওয়াবের ধর্ম, জাস্ট ইসলাম পালন করলাম, আদেশ নিষেধ মেনে চললাম, সওয়াব হবে, পরকালে জান্নাতে পাওয়ার একটা সুযোগ। মূলত বিষয় সেখানে গিয়ে সীমাবদ্ধতা নয়। পৃথিবীর বুকে পরিবর্তন যেখানেই যেভাবে আসুক না কেন, সর্ব বিষয়ে মোকাবেলা প্রেজেন্ট করার ক্ষমতা এই সৃষ্টি জগতে একটা ধর্মের মধ্যে আছে, সে ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলি। এখনো হয়নি, আরো জোরে বলেন। আরেকটু জোরে বলেন। ইসলাম ধর্মকে চ্যালেঞ্জ করার মতো ব্যক্তি থাকতে পারে,
কিন্তু চ্যালেঞ্জ করে ইসলামকে পরাজিত করে নিজে জয়ের আসন নেওয়ার সুযোগ, আওয়াজ দিয়ে বলুন, আরেকটু জোরে বলুন, মাল্টিপল সর্বকিছু ইসলাম ধর্মের মধ্যেই মজুদ আছে। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, মুক্তা কয়েকটি কথা যেদিকে ইঙ্গিত করার জন্য বলা হয়েছে আমি চেষ্টা করে ইনশাল্লাহ বিদায় নিব। এই ইসলাম ধর্মে হালাল আছে না নাই? যদি কষ্ট না হয় রিপ্লাই দিবেন। হালাল আছে না নাই? হারাম আছে না নাই? সুদ কি হালালে নাকি হারামে? ব্যবসা একটু বুঝে বুঝে বলেন। ব্যবসা, পানি, মদ, সুদ, ঘুষ হারাম পর্যায়েও আমরা জানি, হালাল পর্যায়েও আমরা। ইকোনমিক্স নিয়ে যারা পড়ালেখা করেন, বিশ্বজ্ঞান যারা রাখার চেষ্টা করে, আমার ভাইয়েরা জানে শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়েছে ঋণের কারণে। আওয়াজ দেন না রে ভাই। অনেক অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে, অনেক দেশ দেউলিয়া হয়েছে। অনেক মানুষ ঋণ বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে। অনেক মানুষ নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। অনেক মানুষ নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে না পাওনাদারদের কারণে। এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এটার মেইন বেসটা হচ্ছে সেই সুদের কারণে, যে সুদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল মুসলিম জাতিকে 1000 বছর আগে সাবধান করে দিয়েছে। সুদ ইসলামে হালাল না হারাম? একটু জোরে। এই হারামটা শুধু মুসলমানের পক্ষে ভালো নয়, এই হারামটা যদি মেনে চলা যায় বিশ্বের মানুষের জন্য কল্যাণ। এবার আসেন, ইসলামে মদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে বলেন। ইসলামে মদ খাওয়া যেরকম হারাম, দেশের চোখে আইনের চোখে অপরাধ। ইসলামে ঘুষ খাওয়া যেরকম হারাম, আইনের চোখে অপরাধ। একটু জোরে বলি, বিষয়টা কি? মেইন বেস হচ্ছে ইসলাম ধর্মটা শুধু মুসলমানের নয়, ইসলাম ধর্মটা হচ্ছে কোড অফ লাইফ অফ হিউম্যানিটি। পুরা মানব জাতির জীবন সুন্দর করার জন্য যেই সাজেশনটা রবের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে ইসলাম ধর্মটা সবার। সৌভাগ্যবান আমরা এই কারণে যে আমরা ইসলামটাকে গ্রহণ করেছি। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন মুসলমানের নয়, কোরআন সবার। আওয়াজ দেন না। মুসলমান হচ্ছে তারা যারা কোরআনকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ কি শুধু আমাদের না সবার? আরো জোরে বলেন। নবী কি শুধু আমাদের না সবার? নবী সবার, মেনেছি আমরা। কোরআন সবার, মেনেছি আমরা। আল্লাহ স্রষ্টা সবার, বিশ্বাস করি আমরা। সেজন্য আমরা হচ্ছে পৃথিবীর সবচাইতে অন্যতম সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে আমাদের নামটুকু লেখা আছে। আর এই সৌভাগ্যকে চামতারা করে দিয়েছে যখন আপনার আমার নামটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় লেখা হয়েছে। সেদিন থেকে আমাদের সৌভাগ্যের লেভেলটা আরো হাই লেভেলে চলে গেছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এতটুকু কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। আজকের আওয়াজ মনে হয় একটু বেশি ছোট হয়ে যাচ্ছে।
আরেকটু জোরে। এই পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। সৃষ্টিতে স্রষ্টার যা কিছু আছে সর্ববিষয়ে মানুষের জ্ঞান মাত্র 13%। কত পার্সেন্ট? 87% জ্ঞান এখনো মানুষের নলেজে। মানুষের জ্ঞান, গভীরতা, গোপনীয়তা জানার একটা মাধ্যমের নাম হচ্ছে কম্পিউটার। কি ভিতরে কি হচ্ছে এক্সরে করে বের করছেন কম্পিউটার। মহাকাশের কথা বের করছে কম্পিউটার। আপনাকে আমার কথা বুঝতেছেন? মাটির তলের খবর বের করছে কম্পিউটার। মানুষের জ্ঞানের পরিধি বর্ধিত করেছে ইন্টারনেট এবং কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে অনেকগুলা সেক্টর আছে। গেম কম্পিউটার আলাদা, বিজ্ঞানীদের কম্পিউটার আলাদা, ব্যাংকের কম্পিউটার আলাদা। এক একটা সেক্টরের সবকিছু মিলে এই সৃষ্টিতে মাত্র মানুষ জ্ঞান রাখে 13%। কত পার্সেন্ট? সবাই মিলে বললে খুশি হবো। কত পার্সেন্ট? 87% মানুষের, সাধারণ মানুষের জ্ঞান সীমানার বাইরে। জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে খোদাই করে কথাটা লিখে রাখবেন। স্রষ্টার সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্ববিষয়ের জ্ঞান, নলেজ দান করেছেন। প্রত্যেকটা প্রাণীর একটা ভাষা আছে। যারা গাবি পালে, গরু পালে, গরুর মালিক গরুর আওয়াজ শুনলে বুঝতে পারে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। যারা মুরগি লালন পালন করে, ওই মোরগ মুরগির আওয়াজ শুনলে বুঝতে পারে জামিলাটা কি হয়েছে। এবার আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা ভাষা আছে না নাই? আর একটু জোরে বলেন। যেদিন আপনি আমি জন্মগ্রহণ করেছিলাম সেই দিনও আমাদের একটা ভাষা ছিল। এখনের ভাষা হচ্ছে কথা দিয়ে, শব্দ দিয়ে। তখনের ভাষা ছিল আওয়াজ দিয়ে, কান্না দিয়ে। একটু জোরে বলেন। এবার বলেন, ছোট বাচ্চা যখন যেদিন প্রথম কান্না করে সেই দিন সব বাচ্চার কান্নার আওয়াজ এক। 3-4 দিন পর থেকে এক একজনের আওয়াজ, কান্না আলাদা আলাদা হয়ে যায়। ওই বাচ্চার কান্নার আওয়াজে যখন আপনি আমি, বিশেষ করে পুরুষ জাতি, আপনার আমার কাছে বাচ্চাদের যে কান্নাটা নিছক একটা শুধুমাত্র কান্না, কিন্তু ওই বাচ্চার মা কান্নার আওয়াজ শুনলে বুঝতে পারে কোনটা ব্যথার কান্না, কোনটা ক্ষুধার কান্না, কোনটা প্রস্রাবের কান্না, কোনটা বাথরুমের কান্না, কোনটা কষ্টের কান্না। আপনি আমি না বুঝলো ওই কান্নার আওয়াজ মা বুঝতে পারে। তাহলে বাচ্চাদেরও কান্নার একটা ভাষা বলেন না, বাচ্চাদের কান্নার একটা ভাষা। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সৃষ্টির একটা ভাষা। এই পৃথিবীতে যতগুলা ভাষা আছে, আমাদের বাংলাদেশের মধ্যে বাংলা ভাষার ভিতরে যে কত স্টাইলের ভাষা আছে। আপনি যদি এখান থেকে একটু দক্ষিণ দিকে যাওয়া শুরু করেন, সিডেঙ্গে ভাষা কি হয়েছে গুই গেলে ইতারার ভাষা লারা সিডেঙ্গে ভাষা কেন জানি কেন জোর হন ভাই। আবার কেন উত্তর মিকে গেলে হন জায়গা থদ অন্য না, হন জায়গা থদ শূন্য না, আছে না? আছে না বাজে হন আওয়াজ। আর কেন জোর হন না? চট্টগ্রামের এই বাংলা ভাষার ভিতরও হাজার রকমের ভাষা। আপনার আমার জ্ঞানে কয়টা ভাষা জানা আছে যদি প্রশ্ন রাখা হয়? 5-6টা। যদি চাইনিজ ব্যক্তি এসে আপনার আমার সামনে 1 ঘন্টা লেকচার মারে, আপনি আমি তার দিকে তাকাই থাকা ছাড়া কোনো উপায়? বলেন না, কোনো উপায়। কারণ তার ভাষাগুলো আপনার আমার কাছে একটা অলৌকিক একটা বিষয় সামনে এনে দেয়। এই পৃথিবীতে প্রায় অনেক অনেক শত ধরনের ভাষা আছে। এর ভিতরে আবার প্রাণীদের ভাষা ভিন্ন। একটু আওয়াজ দিতে হবে। প্রাণীদের ভাষা, গরুর ভাষা, বাঘের ভাষা, হরিণের ভাষা, পিঁপড়ার ভাষা, যত ধরনের ভাষা আছে সর্ববিষ ভাষার জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আরেকটু জোরে। সর্বভাষা, এটা মুখে যত বলা সহজ, বিষয়টার গভীরতা ভাষাবিদরাই বুঝতে পারে।
আল্লাহ তাআলা নবীকে এমন ইলম দান করেছেন, জবান যাদের আছে তাদের ভাষা তো নবী বুঝে বুঝে, যারা বোবা কথা বলতে পারে না তাদের ভাষাও বুঝার ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছেন। এতটুক সীমাবদ্ধতা রাখে নাই, হরিণের কান্নার ভাষাও নবী শুনেছে, নবী বুঝেছে, ওদের বিচারও নবী শুনেছে, নবী বিচার করেছে। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছে। তাহলে ভাষার জ্ঞান আলাদা। আপনাদের সমাজে বিচার করার মতো কিছু মাতবর ব্যক্তি আছে না? তার মানে ওনার বিচার করার ক্ষমতা, বলেন না, বিচার করার ক্ষমতা। এই পৃথিবীতে বিচারকের আসনে ফারুকে আজমের নামটা প্রথমে চলে আসে। এই ফারুকে আজম হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের মাদ্রাসার ছাত্র। একটু জোরে বলেন না। সত্যবাদিতার নাম আসলে সিদ্দিকে আকবরের নামটা সবার আগে আসে। সে সিদ্দিকে আকবর নবী রহমাতুল্লিল আলামিনের ছাত্র। আল্লাহ তাআলা সর্ব ধরনের জিনিস যাকে দান করেছেন পৃথিবীতে একমাত্র তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। আর একটু আস্তে করে বলেন, রহমাতুল্লিল, রহমাতুল্লিল। আমরা বাসায় গিয়ে আটকে যাই, অনেকে ইন্ডিয়া চিকিৎসা করতে গিয়ে হতভম্বের মধ্যে পড়ে যায়, কারণ বোম্বের ভাষা একরকম, দিল্লির আঞ্চলিক ভাষা আরেক রকম, কেরালার ভাষা একরকম, চেন্নাইয়ের ভাষা একরকম। আপনার আমার সীমাবদ্ধতা আছে। নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সীমাবদ্ধতার ভিতরে রাখে নাই। যখন আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আলামিনের বিশ্বব্রহ্মাণ্ড রবের সৃষ্টির সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছে। আপনি আমি যেখানে গিয়ে আটকে যাই, ভাবনায় পড়ে যাই, থেমে যায়, নবীর সেখানে গিয়ে থামতে হয়। জোরে বলেন না, থামতে হয়। পৃথিবীর পরিবেশ একরকম, মঙ্গল গ্রহের পরিবেশ আরেক রকম, বলেন না ভাই। বুধ গ্রহের পরিবেশ আরেক রকম, চাঁদের দেশের পরিবেশ আরেক রকম। যারা মহাবিশ্ব নিয়ে পড়ালেখা করে আমার ভাইরা আমার চাইতে হাজার গুণ ভালো জানে পৃথিবীতে থাকার বয়সের তারতম্য একরকম, মহাকাশে যারা থাকে তাদের বয়সের তারতম্য আরেক রকম। এখানে বয়স যেটা তাড়াতাড়ি শেষ হয়, মহাকাশে সেটা তাড়াতাড়ি শেষ, বলেন না, তাড়াতাড়ি শেষ। এখানে 10 বছর থাকলে আপনি যে পরিমাণ বুড়া হবেন, মহাকাশে থাকলে এই পরিমাণ বুড়া হবেন না। সুবহানাল্লাহ না হওয়ার আরেকটা না জোরে হইলে খুশি হইতাম। আরেকটু জোরে বলেন। এক এক জায়গার সিস্টেম এক এক রকম। যখন আপনি স্থান পরিবর্তন করবেন, শীতের দেশে গেলে শীতের কাপড়, একটু জোরে বলেন। পানিহীন জায়গায় গেলে পানির ব্যবস্থা। ওয়েদার চেঞ্জ হলে শরীরে এফেক্ট করাটাই স্বাভাবিক। এই মাসটা একটু খেয়াল করে দেখেন, অধিকাংশ মানুষই অসুস্থ। এমন এমন গায়ে জ্বর, সারা শরীর ব্যথা করে ফেলতেছে। কিছুদিন তো আমার ছিল কাশি, গলা ব্যথা। এখন আল্লাহ পাক কিছুটা আসান করেছেন, দয়া করেছেন, আওয়াজ করার সুযোগ হচ্ছে। ওয়েদার চেঞ্জ হলে মানবের শরীরে সে যেই হোক এফেক্ট পড়বে। একটু জোরে বলেন না। এন্ডারতন যাতে মানুষ ওমরা করতে যায়, বেগত মিদি যেদিন জিনিস লবুলক, ওষুধ কিছু লয় না, হইলে হই, না হইলে না হইবেন। ওষুধ লয় না, ওরসেলেন লয় না, নাফা লয় না, এনে নাই ফানলার তেন নলরগা সদাই এন্ডে বড় হই দি। এন্ডের বাতাস, এন্ডের বাতাস এক, এন্ডের ওষুধ এন্ডে ধরে দেয়। এন্ডের ওষুধ এন্ডে, এন্ডের কিন এন্ডে ইনিতার ধরি বুঝে। কি চমৎকার বিষয়! রব্বুল আলামিন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মক্কা থেকে আকসা হয়ে লা মক্কা ভ্রমণ করে এনেছেন। প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা ওয়েদার, আলাদা আলাদা সিচুয়েশন, আলাদা আলাদা ভিন্নতা, আলাদা আলাদা সবকিছু থাকার পরও কোন কিছুর বিন্দুটা স্পষ্ট নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে করতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের দেহ পাককে সেইভাবে তৈরি করেছেন। আরেকটু জোরে বলেন। আপনাদের শুধু একটু স্মরণ করিয়ে দিই, নূরের ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম। জিবরাইলকে দিয়ে রব ওহী পাঠালেন, ইকরা। নবীজি উত্তরে বলেছেন, মা আনা বেকারি। যদি প্রেম থাকে একবার বলেন সুবহানাল্লাহ। এইগুলো জিনিসগুলো একটু বোঝার দরকার আছে। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল নবীর কাছে আসলেন কোরআন নিয়ে। প্রথম শব্দ কি? একটু জোরে, ইকরা। সবাই বলেন কি? জিবরাইল নবীকে আল্লাহর হুকুমে বললেন ইকরা। নবী উত্তরে বললেন, মা আনা বেকারি। মা আনা বেকারি, আমি পড়ব না, অথবা পড়ার দলে আমি নই। সুবহানাল্লাহ। এর মানে কি নবী পড়তে জানেন না? আমি সবার মনোযোগ চাচ্ছি। নবী পড়তে জানেন না? শুনে শুনে তো মানুষ চাইনিজ কথাও বলতে পারে। আপনি আমাকে চাইনিজ ভাষা বলেন, আমি আপনাকে ফলো করে বলে এমনি তো বলতে পারবো। এখানে পড়তে না পারার কি আছে? বলেন না রে ভাই, ঠিক কি না? যদি সেটা লিখিত আকারে হতো, পড়তে না পারা হতো, তখন অর্থ আসতো যে পড়তে জানে না। শুনে শুনে তো যে কেউ পড়তে, একটা আওয়াজ দিয়ে বলেন। এখানে কি সবাই আপনি আমি কোরআনে হাফেজ? তো অনেক আয়াত হুজুররা পড়তে শুরু করলে আপনারাও পড়া শুরু করে। প্র্যাকটিক্যাল একটু দেখি, আমি একটু বলবো, বাকিটা আপনারা বলবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া সাল্লিমু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, আপনি এই আয়াতটা কোরআন থেকে মুখস্থ করছেন পড়ে দেখে দেখে? সত্যি করে বলেন, আমি শুনি নাই। মুখস্থ হলো কেমনে? শুনতে 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 শুনতে। মানুষ পড়া মুখস্থ করতে সময় লাগে, শুনে মুখস্থ করতে সময় লাগে। এক পেজ মুখস্থ করতে যদি 10 মিনিট সময় লাগে, ওইটা কেউ মুখস্থ করে যদি আপনাকে সামারিটা শোনাই দেয়, এটা আপনার 2 মিনিটে মুখস্থ হবে। আর একটু জোরে বলেন না। তো জিবরাইল বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। উত্তরে নবী বলছেন, মা আনা বিকারি, আমি পড়ব না। জিবরাইল বলে, আপনি পড়ুন। নবী বলে, আমি পড়ব না। নূরের ফেরেশতা নবীকে ধরে চিপ দিলেন, বলেন পড়ুন। নবী বলে, পড়ব না। আবার জড়াই ধরে চিপ দিলেন। জিবরাইল বলে, পড়ুন। নবী বলে, আমি পড়ব না। আবার চিপ দিলেন। নূরের ফেরেশতা চিপ দিচ্ছে, চাপ দিচ্ছে নবীকে। নবীকে কাবু করতে পারে? জোরে বলেন না, কাবু করতে। 3 বার চিপ, 3 বার বলা। নবী বলে যে আমি পড়বো। জিবরাইল বলে, আল্লাহ আপনি আমাকে পাঠালেন খেদমতে, আমি তো আসছি। আপনার নবী তো পড়ে না, আপনার নবী পড়ে না। এখন আমি কি করব? রব বলে, জিবরাইল তুমি কি বলেছো? জিবরাইল বলে, আমি বলেছি ইকরা, আপনি পড়ুন। রব বলে, এরকম লক্ষ কোটি বছর পড়লেও আমার হাবিব পড়বে না, আমার হাবিব পড়বে না। আরেকটু জোরে বলেন। আল্লাহ কেন? বলে যে যতক্ষণ আমার নাম না শুনবে ততক্ষণ আমার হাবিব জবান দিয়ে পড়বে না। তুমি গিয়ে বলো ইকরা, আপনি পড়ুন। আমি জিবরাইলের কথাই আপনি পড়েন না, আপনাকে হুকুম দেওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। ইকরা, আপনি পড়ুন।
বিইসমে রাব্বিকা, আপনার প্রভুর নাম নিয়ে আপনি পড়েন। বলছে তখন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পড়া শুরু করেছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। সর্ব বিষয়ের যতটুক জ্ঞান থাকা দরকার আল্লাহ আপনার আমার নবীকে সেই জিনিসটা, সেই নিয়ামতটা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর জ্ঞানে, নবীর দরবারে আপনার এই যাবৎকাল যত আলোচনায় আপনি বসেছেন, কখনই কি কারো জবানে শুনেছেন কেউ নবীকে প্রশ্ন করেছে, নবী উত্তরে এটা বলেছে আমি তো উত্তর জানি না? এই কথা কখনো বলতে শুনেছেন? একটু জোরে বলেন না, শুনেছেন? আপনি যদি এখন আমাকে কমার্স নিয়ে প্রশ্ন করেন, আমার ভাইকে প্রশ্ন করেন, আমরা কিছুটা হলো ইতস্ততা বোধ করে বলতে হবে ভাই, বলেন না রে ভাই, এই সম্পর্কে আমার জ্ঞান, এই সম্পর্কে আমার জ্ঞান। এক একজন এক এক সাবজেক্টে পাকাপোক্ত, এক একজন এক এক সেক্টরে সূর্যের আলো, কিন্তু একজন কখনো সর্ব বিষয়ে আলোকিত হতে পারে না। নবী মুস্তাফার দরবার এমন আলিশান দরবার, যে যে ধরনের প্রশ্ন করেছে সাথে সাথে নবী মুস্তাফা উত্তর দিয়ে দিয়েছে। মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, বলেন সাহাবায়ে কেরাম অসুস্থতা বোধ করলে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়। কোন একটা সিদ্ধান্ত নিতে পারছে না, কি করবে, নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরেকটু জোরে বলেন। দুই দলে দ্বন্দ্ব, কোনোভাবে সমাধান হচ্ছে না, বিচার নিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সর্ব বিষয়, কোন বিষয় বাদ যায়, সর্ব বিষয় আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সেই নবীর জ্ঞান কতটুক, জানা কতটুক, সেটা একমাত্র যিনি দিয়েছেন তিনি জানেন, যিনি পেয়েছেন তিনি জানেন। কামা হক্কুহু, বরাবর মিটার আপনার আমার পক্ষে বলা, একটু আওয়াজ দেন, বলা ধারণা করা অসম্ভব। আল্লাহ তাআলা হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সাজিয়ে দিয়েছেন। আসুন, সেই নবী রাহমাতুল লিল আলামিন, বর্তমান পৃথিবী যদি আপনি দেখেন, বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রতিযোগিতা আছে, সুন্দরের প্রতিযোগিতা হয়, বলেন না ভাই? তা আপনি ইসলাম ধর্ম তো সেখানে পিছিয়ে যাচ্ছে। কেউ যদি বলে যে তোদের ধর্ম তো বিউটিশিয়ান প্রতিযোগিতায় কোনো অবস্থান নেই, রব্বুল আলামিন বলে পৃথিবীর সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর ওয়াদদুহা ওয়ালা চেহারা আমি আল্লাহ আমার নবীকে দান করেছি। আপনার ইসলাম কোনোভাবেই ব্যাকডেটেড নয়, ইসলাম অলওয়েজ আপডেটেড। আইফোন 17 বাজারে আসার সাথে সাথে 15 এর মার্কেট, 16 এর মার্কেট, যখন আসে নতুন, পুরাতনের দাম থাকে না। তাই আল্লাহ হাবিবকে মাঝখানে পাঠায় নাই, সবার শেষে পাঠিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী না আসে। আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সজ্জিত করেছেন, কেউ যদি ইসলামকে দুশ্মনী করে, কোরআনের বিরোধিতা করে, গবেষণায় নামে ভুল ধরার জন্য, কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মানুষ আছে। ডক্টর মুরিস বুকাইল আপন জায়গায় জ্ঞানে শ্রেষ্ঠত্বের আলোচনা ছিল, কিন্তু কোরআনের ভুলে, কোরআনের গবেষণায় যখন গবেষণা করতে লাগলো, কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। আমি খেদমতে নিবেদন করতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে চলার মতো কোনো রাস্তা রাখে নাই। আমরা মার খাচ্ছি অন্যতম যে কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা দিন দিন নবী রাহমাতুল লিল আলামিন থেকে দূরে সরে যাচ্ছি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, নবীর প্রেম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই বিশ্ব
আমার ভাইয়ের একটু মনে রাখবেন, অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু বাস্তবতা বলতে হয় একটা দল এমন আছে যারা সব সময় ইসলাম ধর্মকে ছোট করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। তারা জানে যতক্ষণ পর্যন্ত মুসলমান সবুজ গম্বুজের সাথে সম্পর্ক রাখবে, এই মুসলিম জাতিকে কখনো পরাজয় করা যাবে না। তাই তারা কৌশলে সর্বদা চেষ্টা করবে মানুষের অন্তর থেকে, মুসলমানের অন্তর থেকে সবুজ গম্বুজকে দূরে রাখার জন্য। এটা আজীবন মাথায় রাখবেন, কারণ মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন। আওয়াজটা আর একটু বড় হবে, নবী রহমাতুল্লিল, নবী রহমাতুল্লিল, নবী রহমাতুল্লিল আলামিন। আসুন দ্বিতীয় সপ্তাহের মধ্যে যাই, আমার আলোচনা শেষ, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। এতটুকু কথা ক্লিয়ার হয়েছে? এতটুকু কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। মানুষের দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের দেহের সবচাইতে দামি জায়গার নাম, আর মুসলমানদের দেহের সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। আরেকখানে আসতে করে হন, আরেকখানে ছোট করে হন চাই। মানুষের দামি জায়গা কি? মুসলমানদের দামি জায়গা আর একটু জোরে। মানুষ কাজ করে মাথা নিয়ে, এই বিজ্ঞানী বিজ্ঞানী যা যা আছে এদিক। মুসলমানরা কাজ করে সিনা নিয়ে। এই মুসলমানদের কাজটা সে তখন থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে আউলিয়া ইকরাম। অনে হজ্জে গড়িয়েরা জায়গা দখল করি তারিবেন দে জান্নাত পাইতেন না তো ভাই। জান্নাতি রবর দয়া দি ফর্ম ভরে দে হয় না, বাজে কেনা বাজে হয় না, সিরিঙ্গে হইতে না বেশি মাথার দের। সব চাইতে মুসলমানের দামি জায়গার নাম কি বদ্দা? এই সিনাত আল্লাহ এন জিনিস দিয়ে এন্ডের ভিতরে একখান দামি জিনিসের নাম হল কল। আর কেন জোর হন না বাজি? নবী রহমাতুল্লিল আলামিন হদ্দে ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। প্রত্যেক মানুষের কলবত আল্লাহ প্রদত্ত দুয় চোখ আছে, দুইয়েন হান আছে। সামরার চোখে দেওয়ালের বাইরে না দেখে, কলবর চোখ খুলি গেলে আল্লাহ চাইলে আসমান পর্যন্ত দেখে। ইন ফাইদা হনে মুসলমানে হনে ভাই দে। তাহলে মুসলমানদের সবচাইতে চালাকি হামল দি কি লই হাজ গরন, অনার বিবেক বুদ্ধি জিয়ান হয় হন না বাজি কি লই হাজ গরন সিনা। কিন্তু আরা হাজ গজ্জি দি হন না। যারা মাথা লই হাজ গজ্জি মরণের পরে দুনিয়ায় তার মানত ন রাহে। যারা সিনা লই হাজ গজ্জি ইতারা দুনিয়াতুন জনের পরও দুনিয়াবাসী তার মনও রাখি, শ্রদ্ধা গজ্জি, সম্মানও গজ্জি, মহাব্বত গজ্জি। সিনাওয়ালা সব সময় জিন্দে সুবহানাল্লাহ হর। যারা সিনা থাজ গজ্জি ইতারা কি, ইতারা কি, ইতারা কি। আর যারা মাতালয় হাজ গজ্জি মরণের পর শেষ, ইতারা আর আছে না। এক বৈজ্ঞানিকে গবেষণা করি সূত্রজ্ঞ দিই, আরেক বৈজ্ঞানিক আইরে সূত্র বেড়ে ভাড়লাই বলি হদে ইট ইজ রং ইবে ভুল আসিল। আছে না বাজি, আছে না, আছে না, আছে না। বলে এক কানার নাম হল মাথা, আরেক কানার নাম কি? সিনা। আল্লাহ ইয়ার আরে সিনাত মিদ্দে হাজ গরিবের তৌফিক দান করুক। এত আল্লাহ আল্লাহ ওয়ালার হাসে সিনা বসিনা হামদে। দুনিয়ার সম্পর্ক লাগে দে সোগে সোগে কি, দুনিয়ার সম্পর্ক লাগে দে আলোচকে যেতে আলোচনা করে, শ্রোতা চাইতা হেদে আলোচকর মিকে, আলোচকে চাইতা হেদে শ্রোতার মিকে সোগে সোগে। আর আল্লাহ ওয়ালা কলে সি নাই, সি নাই কেন জোর হন নাকি? সি নাই, সি নাই। ইন হন নতুন জিনিস ন, আর আল্লাহ নতুন কে আর নতুন ওই দি আর হতো কি বুঝতে লাগবে না ওনারা এবেলাইন। অনর শরীরত এন একখান জায়গা আছে জিয়ানুল্লাহ অনর আল্লাহ সম্পর্ক আছে। ইল্লাকান জায়গা আই হইম অনারা নাম মান উনি উনি হন চাই আছে না নাই? অনল্লাহ আল্লাহ হন সম্পর্ক অনল্লাহ আছে না?
নুকল্ল, আতল্ল, ট্যাঙল্ল, ফেডল্ল, মনল্ল, 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 আতল্ল, মনল্ল আছে। যে গরম মিদি দুও সুখ আছে ও ছোট বাচ্চা যেতে হাঁদে বহুত জনে লইয়েরা আন্ত করিবে চেষ্টা করে, কের হলত নতামে হানানি চিল্লাতে হে, কিন্তু মা যেতে হলত লয় মাথন না বাজে। তো 2 মাসে ফোয়া ফেসাবো নচিনে ফেহানাও নচিনে, কিন্তু মার হল হুন্নান সিনিবের মতো ব্রেনেজু চালু নয়, কিন্তু মা যেতে দূরত্বন ডাহে হালার হলুত্তন ফোয়াইবে ফাল মারিয়ে রে কিরে 2 মাসে ফোয়া তুই তো কিছু নুচিনস মারে চিনিলি কেনে। জন্মর ফরতুন বেগ কোন সুগুন খোলা আছিল, গুণ গইতে 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 সুগুরুদ্দি ময়লা ভরি গি, এই ময়লায় পরিষ্কার করি বেললাই যে শিক্ষা অর্জন গরম পরে যে রাস্তায় এবার নাম তরিকত। এটালাই রিয়াজত সাধনা জিকির আজকার গরম পরে অজিফা আদায় গরম পরে। তো আল্লাহ ওয়ালার দরবারের হাম্মানুল দি ওই সুগুর ময়লা দূর করি দন, বান্দাল্ল আল্লাহ সম্পর্ক জোড়া লাগাই দন। আল্লাহ ইয়ার আর একখানা বুঝিবার তৌফিক দান করে। যতদিন বাঁচি থাকুম 5 ওয়াক্ত নামাজ হল বন্ধুত্ব তাইব, যতদিন বাঁচি থাকুম মা বাপ বাঁচি তাইব, মা বাবার সর্বোচ্চ সেবা করিবার চেষ্টা করছ, বড়রের সম্মান ছোটর স্নেহ করিবার চেষ্টা করছ। আরো জোর হন না। আল্লাহর বন্ধু যারা ইতারারে হৃদয়ত রাখুন, সৎসঙ্গে অসৎসঙ্গে বেনামাজিল আডিলে শুধু দিল্লা আডিলে গোসৈন্য আডিলে মদ সৈন্য আডিলে কেন জোর হন না বাজি, মদ দিল্লা আডিলে শুধু দিল্লা আডিলে বেনামাজিল আডিলে জারগোল্লা আডিলে গুন্ডোল্লা আডিলে ওয়ালিল্লা আডিলে আল্লাহ যেতে ভালো মানুষের মিকে চাই রহমত দে, ইবের আশেপাশে তাইলে রহমতের বৃষ্টি বনর হাসো চলে ধরেন হাদিয়া দিবেন বহুত দামি জিনিস, আল্লাহ কবুল করো খন আমি না ইল্লে আমি রে নমানে আরো জোর হন না আমি আর কেন জোর হন বালাল্লাহ তাইলে নামাজিল্লাহ তাইলে বালাল্লাহ তাইলে আল্লাহ ইয়ান কোরআন থই দে ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে নামাজ কেনে পড়বি মক্তবত যাই শিখ, অজু কেনে বানাবি মক্তবত যাই শিখ, নামাজিবে কেনে নুন হইব আর বন্ধু অক্কল তাই শিখ। লেজার মারতেছে কে? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করো আমিন। আর কি হতা বুঝিত পাইজেনে ইনশাআল্লাহ আর তো ইয়ানো লাইবো কিয়া নিজে বাঁচিলে আর বাঁচা আত্মন চিন্তা গরম পড়িব, অনর বাঁচা অনর্থন চিন্তা গরম পড়িব। শেষ হতা লই বিদায় লই। বন্ধু যদি অনর হয় ইবের অপমান করলে অনর অপমান, বন্ধু যদি খোদার হয় অপমান হারর আল্লাহ হদিবা আর বন্ধু তুই কে আঙ্গুল তুলিলি বন্ধুই বার আঘাতকা তুই করিলি এতাল্লাহ হইদে মান আদালি ওয়ালিয়ান, আল্লাহর বন্ধুরও হস্তদন মানে আল্লাহরও হস্তদন। এটা সহ্যের কিছু অনেই বেড়ে বন্ধু মনন করতে লাগুন দিন অনর ব্যাপার, আই বেড়ে আল্লাহর বন্ধু মনন করে দিন আর ব্যাপার। কিন্তু হন হন হুন্দি আল্লাহর বন্ধু কি এটা লাইক গ্রাম অঞ্চলের মধ্যে মুরব্বী লেখা হতা হয়, ওটা ফল ফাইলে
উনিলে হন না বাজে ওটা ফল পাইলে নুকুতাইস তুই না ফল মনে কর ইবে যদি রবর বন্ধু হইতা হে তোলে তো তুই শেষ আওয়াজ দন না বাজে এতাল্লা উচিতল দি নিযুত্তুল সামনের জনের উত্তম মনে করন ইনান নবী সুন্নত অনে যাতে আল্লাহর মিক্কে চাইর আল্লাহর প্রত্যেক বান্দারে সম্মান দেওয়া শুরু করিবেন আল্লাহ ইয়াতুন 10 গুণ সম্মান অনরা আনি দিব দেন এবেলা আওয়াজ দিয়ে হন ইজ্জত দিবার মালিক হন আর কেন জোর হন ইজ্জত বেগুনতুন দরকার আছে না ইজ্জত বেগুনতুন দরকার আছে না ইজ্জত দৈন্য হন এই আল্লাহ হতে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ও ইজ্জত হলে তিন জনের আয় আল্লাহ আর নবী রাসূলুল্লাহ আর কিয়ামত পর্যন্ত যেদিন আর বন্ধু আইব এতাল্লাই আর গরত তাইলো নজলি আল্লাহর বন্ধু ফারত তাইলো জ্বলে সুবহানাল্লাহ হন যাইতো না না সুবহানাল্লাহ হইলে গুনাহ দেয় সারা কেন জোর হনছে আর গরত তাইলো নজলি আল্লাহর বন্ধু কল জেন্ডে তাহে জ্বলে দে জ্বলে অন্যরাও জ্বলায় যারা লাগে লাগিবের মতো করি ইটার আরো দি দে ওয়া মোমবাতির 170 জ্বলাইলেও কি ইবের কমেন না ইবন্দে আল্লাহ প্রদত্ত দান তো আল্লাহর যতদিন নিয়ামত ফাইবের রাস্তা হলে দুইয়েন হওয়ান ভাই এক কানন দি আদব আর এক কানন দি মহাব্বত যেদিন আল্লাহর নিয়ামত আছে এই নিয়ামত আইতে দুই রাস্তা দি যার আদব ঠিক যার মহাব্বত ঠিক অনেক নামাজ উত্তুন আদব পান তুলি ফেলন নামাজ আর নাই অনেক নামাজ উত্তুন মহাব্বত তুলি ফেলন নামাজ আর নাই আল্লাহ ইসলামের বেকিন সাজাই দে দুইয়েন জিনিস দি একখানার নাম আদব এখানে জোর হন না আল্লাহ ইয়ারে আদব মহাব্বত লই তাইবের চলিবার তৌফিক দান করুন এই মাহফিলানোর আল্লাহ কবুল করো দিন বদিন আরো বরকত দান করো যারা আইসি যারা আইসিল যারা আইব আল্লাহ বেগুনের কবুল করো কামিন ওনারা আদব পান বজায় রাখবেন আবদার গরি হই যেহেতু আল্লাহর ওলির দরবার হারাপ আহারা হারাপ হারা ইনারা জানি যে হর ইতো হারাপ যারে হর ইতো হারাপ বুঝিত সজ্জন আল্লাহর কথা যে হারাপ হর আইও হারাপ যারে হারাপ হর ইবো হারাপ হারাবে হারাবে হজ্জ চলত দে বালা কল জান্নাতের রাস্তা চলে আল্লাহ আর বেগুনের কবুল করো কামিন আল্লাহ কেন দোয়া করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা